হ্যালো বন্ধুরা, যাদের স্যামসং ফোন রয়েছে তাদের জন্য আজকের ভিডিও। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে স্যামসং মোবাইল ফোন রেস্টোর দিতে হয়। তো বন্ধুরা, স্যামসং মোবাইল ফোন রেস্টোর দিলে কিন্তু একদম আগের মতো হয়ে যাবে। তো এটার জন্য সেটিং অপশনটা ওপেন করবেন, এরপর নিচের দিকে আসবেন। একদম নিচের দিকে আসলে দেখতে পাবেন সিস্টেম নামের একটি অপশন রয়েছে। এই সিস্টেমের মধ্যে ক্লিক করে দিবেন। এরপর অ্যাডভান্স নামের অপশন দেখতে পাবেন, এই অ্যাডভান্স এখানে যাবেন। এরপর রেস্টোর অপশন দেখতে পাবেন, এই রেস্টোর এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে ইজার অল ডাটা ফ্যাক্টরি রয়েছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর নিচের দিকে ইজার অল ডাটা অপশন দেখতে পাবেন, এখানে চাপ দিবেন। এরপর আবারও ইজার অল ডাটা এখানে চাপ দিবেন। তো চাপ দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন আপনার মোবাইল ফোনটা অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাবে এবং কিছুক্ষণ সময় নেবে। কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর দেখতে পাবেন আবারও এই ফোনটা কিন্তু চালু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই ফোনটা কিন্তু এই মুহূর্তে চালু হয়ে যাচ্ছে। আর আপনার এই ফোনটা যখন অন হবে, অন হওয়ার পর আপনাদেরকে কিছু সেটিং করতে হবে, আর এই সেটিংগুলো খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ভুল করা যাবে না। তো এরপর এখানে স্টার্ট নামের অপশন রয়েছে, স্টার্ট এই অপশনে ক্লিক করতে হবে। এরপর নিচের দিকে স্কিপ নামের অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। এরপর আপনার যদি মোবাইল ডাটা থাকে তাহলে মোবাইল ডাটা করতে পারবেন এবং ওয়াইফাই করতে পারেন। তো আমি এখান থেকে অফলাইন দিয়ে দিলাম, কারণ আমার এখানে ওয়াইফাই নেই। তারপর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেব। এরপর এখান থেকে নিচের দিকে নেক্সট অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করতে হবে। আবার নিচের দিকে এসে অ্যাকসেপ্ট নামের অপশন খুঁজে পাবেন, অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পর আপনার মোবাইলে স্ক্রিন লক নতুন করে দিতে বলবে। তো এটা পরেও দেওয়া যাবে, এজন্য আমি এখন স্কিপ করে দিচ্ছি। আবার স্কিপ করে দেব। স্কিপ করার পর দেখতে পাবেন ফোনটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, এভাবে কিন্তু একটি মোবাইল ফোন রেস্টোর দিয়ে নিতে পারেন। তো ভিডিওটি বুঝতে কোথাও সমস্যা হলে কমেন্ট করে বলতে পারেন। আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।